আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি এক্ষুনি তোমাকে রাহুলের ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি যদি কিছু বলি তাহলে মিলি এ বাড়ি ছেড়ে চলে যাবে, আর রাহুল মিলিকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেবে। আসলে আমি আর মিলি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তুমি আর মিলি রাতের বেলায় বেড়াতে গিয়েছিলে? রাতে তো কেউ বেড়াতে যায় না। তুমি কি আমাকে বিলিভ করছো না? আমি তোমাকে বিলিভ করি। আচ্ছা, এসব কথা ছাড়ো, চলো এবার কেকটা কেটে নাও। কেক কাটার আগে আমি আর একটা গিফট চাই। আমি তোমার গান শুনতে চাই। এটা আমার বার্থডে, তোমার দেয়া বেস্ট গিফট হবে। ওকে, আমি এখনই গিয়ে গিটার নিয়ে আসছি। বলে রুমে চলে গেল আর গিটার নিয়ে এসে ছাদে চলে আসলো। আর স্নেহা চারপাশে ঘুরে গান শুরু করে দিল। तू नज़म नज़म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जागो रे, तू इश्क इश्क सा मेरे रूह में आके बस जा, जिस और तेरी शहनाई उस और मैं भागूं रे। গান শেষ হতে স্নেহা জোরে জোরে হাততালি দিল আর আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। কি কেমন গান করলাম? আমি তো তোমার সাথে সাথে তোমার গানেরও প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ বলে স্নেহা আবিরের গলায় কিচ করে দিল। তাহলে চলো এবার কেক কেটে নিই। ইয়েস, চলো। বলে ওরা কেকের সামনে এসে দাঁড়ালো। স্নেহা প্রথমে ছোট ছোট মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিতে লাগলো। তখনই আবির বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ স্নেহা, হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতি নেভানোর পর তারপর দুজন একসাথে মিলে কেক কাটলো। স্নেহা প্রথমে আবিরকে খাইয়ে দিল আর তারপর আবির স্নেহাকে খাইয়ে দিল। তারপর আবির ইচ্ছে করে স্নেহার পুরো মুখে কেক মাখিয়ে দিল। আমার মুখে কেক মাখানো, তাই না? এবার আমিও তোমার মুখে কেক মাখাবো। বলেই আবিরকে ধরতে লাগলো আর আবির পালাতে লাগলো। একসময় স্নেহা আবিরকে ধরে ফেললো আর আবিরের মুখে কেক মাখিয়ে দিল। তারপর বলল, এবার উচিত শিক্ষা হয়েছে তোমার। ঠিক আছে, এবার শ্যাম্পেনের বোতল খুলবো। বলেই বোতল খুলে দিল আর শ্যাম্পেন চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। আবির, সাবধানে, শ্যাম্পেন যে সব বের হয়ে যাচ্ছে। শ্যাম্পেন বের হয়ে গেলেই তো মজা হয় স্নেহা, এটাই শ্যাম্পেন খোলার স্টাইল। ওকে, এবার গ্লাসে ঢেলে দাও। দিচ্ছি। বলে স্নেহার গ্লাসে শ্যাম্পেন ঢেলে দিল। তারপর নিজের গ্লাসে শ্যাম্পেন ঢেলে দুজনে গ্লাসে গ্লাস টাচ করে টিএচ বলে খেতে শুরু করলো। খেতে খেতে আবির স্নেহার কোমর চেপে ধরে স্নেহাকে নিজের কাছে টেনে আনলো। কি করছো? ছাড়ো এখন, শ্যাম্পেনটা খেতে দাও। শ্যাম্পেন পরে খাবে সুইট হার্ট, এখন আমাকে কিস খাও। বলে স্নেহার গালে একটা কিচ করে দিল। তারপর স্নেহাকে নিজের বুকের সাথে চেপে ধরলো। স্নেহা ও আবিরকে দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে শ্যাম্পেন খেতে লাগলো। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। আজ রাতটা যেন ওদের একান্তের। কিছুক্ষণ পর স্নেহা বলে উঠল, আবির, আমার শ্যাম্পেন খাওয়া শেষ, এবার আমাকে ছাড়ো। না, আর একটু এভাবে তোমাকে জড়িয়ে থাকতে দাও সুইট হার্ট। জি না মিস্টার, এবার আমাকে ছাড়ো, অনেক রোম্যান্স করেছো। ওকে সুইট হার্ট। বলে স্নেহাকে ছেড়ে দিল। তারপর আবিরও শ্যাম্পেন খাওয়া শেষ করলো আর ওরা গ্লাস দুটো কাচের টেবিলের উপর রেখে দিল। রোমান্স তো হলো, এবার একটু ডান্স হয়ে যাক। ক্যান ইউ ড্যান্স উইথ মি স্নেহা? স্নেহা চুপ করে তাকালো। তোমার বর তোমার সাথে ডান্স করতে চাইছে আর তুমি চুপ করে আছো। দিস ইজ নট ফেয়ার স্নেহা, তুমি কি আমার সাথে ডান্স করবে না? ইয়েস আবির, আমি তোমার সাথে ডান্স করতে চাই। তাহলে তোমার হাত দাও। স্নেহা তার হাত আবিরের হাতের উপর রাখলো আর আবির স্নেহার হাত ধরে এক টান দিয়ে নিজের কাছে এনে স্নেহার দুহাত ধরে ড্যান্স করতে লাগলো। তারপর খুব ঘনিষ্ঠভাবে ড্যান্স করতে লাগলো। ড্যান্স করতে করতে আবির তার হাতে স্নেহার কোমরে ছোঁয়ালো। স্নেহা তো কেঁপে উঠেছে আবিরের ভালোবাসার ঠান্ডা স্পর্শে। আবির স্নেহাকে পেছন দিকে ঘুরিয়ে স্নেহা চুল পিঠ থেকে সরিয়ে দিয়ে স্নেহার পিঠে কিচ করতে লাগলো। মিনিট খানেক পর ওদের ড্যান্স করা শেষ হলে স্নেহা আবিরকে বলল, এবার আমি কি করব জানো? কি করবে তুমি? এই সব বেলুনগুলো আমি আমার চুলের পিন দিয়ে ফাটাবো। কেন ফাটাবে তুমি বেলুনগুলো? এগুলো আমি অনেক কষ্ট করে নিজে ফুলিয়েছি। এখন তো কেক কাটা শেষ,
তাই এই বেলুনগুলো রেখে তো আর কোনো লাভ নেই। আর তাছাড়াও আমার না বেলুন ফোটাতে খুব মজা লাগে। তাহলে আর দেরি করছো কেন সুইট হার্ট? বেলুনগুলো ফাটাতে শুরু করো। সত্যি? অফকোর্স। স্নেহা আনন্দে লাফাতে লাফাতে চুল থেকে হেয়ার পিন বের করে এক এক করে বেলুনগুলো ফাটাতে লাগলো। আর আবির স্নেহার ছেলে মানুষই দেখে মুস্কি মুস্কি হাসছে। এভাবে স্নেহা সব বেলুন ফাটাতে ফাটাতে শেষ লাল বেলুনটা যেই ফাটাতে যাবে তখনই আবির সেই বেলুনটা কেড়ে নিল। আবির, তুমি বেলুনটা কেড়ে নিলে কেন? রোম্যান্স করার জন্য সুইট হার্ট। মানে তুমি বেলুন দিয়ে কিভাবে রোম্যান্স করবে? দেখবে কি করে রোম্যান্স করবো। বলে আবির স্নেহার কোমর চেপে ধরে এক টানে নিজের বুকে এনে ফেললো। তারপর বেলুনটাকে নিজেদের বুকের মাঝখানে চেপে ধরলো। স্নেহা অবাক হয়ে বলল, আবির, তুমি বেলুনটাকে আমাদের দুজনের বুকের মাঝখানে চেপে রাখলে কেন? বললাম না রোম্যান্স করার জন্য। যতক্ষণ এই বেলুনটা থাকবে ততক্ষণ আমরা রোম্যান্স করব, আর যখন বেলুনটা ফেটে যাবে তখন আমাদের রোম্যান্স শেষ। এবার বুঝলে তুমি? হ্যাঁ, বুঝেছি। তবে একটা কথা মনে রাখো, এই বেলুনটা কিন্তু তুমি ইচ্ছে করে ফাটাতে পারবে না। যদি ফাটাও তাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। যদি ফাটাই তাহলে কি করবে তুমি? তাহলে আমি তোমাকে সারা রাত ঘুমোতে দেবো না, বলে দিলাম। ঠিক আছে, দিও না ঘুমাতে। তাহলে কি তুমি বেলুনটাকে ফাটিয়ে দেবে? না, ফাটাবো না। আমি তো মজা করছিলাম, তুমি রোম্যান্স শুরু করো। তার আগে একটা কথা বলো, এত বেলুন থাকতে তুমি লাল বেলুনই কেন চয়েস করলে? কারণ লাল হচ্ছে ভালোবাসার প্রতীক, তাই। ও আচ্ছা, তাই? তাহলে তুমি এবার রোম্যান্স স্টার্ট করতে পারো। তারপর আবির স্নেহাকে নিয়ে এক পা করে পেছাতে লাগলো। তারপর ছাদের মাঝখানে থেমে স্নেহার ঠোঁটটাকে নেশাভরা দৃষ্টিতে দেখতে লাগলো। স্নেহা কিছু বলতে যাবে তার আগে আবির স্নেহার ঠোঁটটাকে শক্ত করে আঁকড়ে ধরলো আর চুষতে লাগলো। এভাবেই 15 মিনিট কেটে গেল। তারপর হঠাৎ করে জোরে চাপ লাগাতে বেলুনটা ফেটে গেল। বেলুন ফেটে যাওয়ার জন্য এবার আবির স্নেহার ঠোঁট জোড়া ছেড়ে দিল। বেলুন ফাটার আর টাইম পেল না, এখনই ফাটাতে হলো। ভাবো আর একটু। হয়েছে, অনেক রোম্যান্স করেছি আমরা। আমি এবার এই বাকি কেক কিচেনে রেখে আসছি। কাল সকালে সবাইকে কেক দিতে হবে, তাই। যেমন ভাবা তেমন কাজ। আবির আর দেরি না করে হঠাৎ করে স্নেহাকে কোলে তুলে নিল। তুমি আমাকে কোলে তুললে কেন? কোলে নিলে আমি কেক নিব কি করে? আমি আছি তো, আমি তোমাকে কোলে নিচ্ছি আর কেক নিয়ে যাচ্ছি, দুটোই একসাথে নিচ্ছি। বলেই এক হাতে কেক নিয়ে নিল, সাথে স্নেহাকেও চেপে ধরে রাখলো আর অন্য হাতেও স্নেহাকে কোলে করে রাখলো। আর স্নেহা দু হাতে আবিরের গলা জড়িয়ে ধরে আছে। এভাবেই আবির স্নেহাকে কোলে নিয়ে কিচেনে চলে গেল। কিচেনে এসে স্নেহাকে নিচে নামিয়ে দিয়ে কেক ফ্রিজে রেখে স্নেহাকে আবার কোলে তুলে নিয়ে রুমে চলে আসলো আর ওকে বিছানায় শুয়ে দিল। আবির, তুমি কি করছো? আমার আর তোমার মুখে এখনো কেক লেগে আছে, আর তুমি আমাকে শুইয়ে দিলে। ছাড়ো আমাকে, আমি ফ্রেশ হতে যাচ্ছি। বলেই যে উঠতে যাবে তখনই আবির স্নেহাকে চেপে ধরলো। রোমান্সের সময় তুমি এখন কোথাও যাবে না, তোমার ফ্রেশ হওয়া নিয়ে কথা, তাই না? আমি তোমাকে ফ্রেশ করে দিচ্ছি। কি করে ফ্রেশ করবে তুমি? আমাকে যেতে দাও, আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। বললাম না কোথাও যেতে দেবো না, আমি তোমাকে ফ্রেশ করব। কিভাবে করবে তুমি? দেখবে কি করে ফ্রেশ করব। বলেই ঠোঁট দিয়ে স্নেহার গালের কেকগুলো খেতে লাগলো। তারপর বলল, এভাবে ফ্রেশ করব। আবির, তুমি এত রোম্যান্টিক কেন? তোমার রোম্যান্সের জন্য যে আমি পাগল হয়ে যাব একদিন। কারণ আমি তোমার রোমান্টিক বর, তাই। এখন চুপ করো। বলে স্নেহার গলায় একটা ডিপ কিচ করলো। তারপর নাকে একটা কিচ করে ঘাড়ে মুখ গুছিয়ে দিল আর স্নেহা ও আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলো। অনেক সুখ আবিরের মধ্যে স্নেহা তা ফিল করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ওরা ভালোবাসার সুখের রাজ্যে ডুবে গেল। আজকের রাতটা যেন ওদের জন্য খুব স্পেশাল রাত। পরের দিন সকাল স্নেহা ঘুম থেকে যে উঠতে যাবে তখনই আবিরের শার্টের বোতামের সাথে স্নেহার গলার চেন আটকে গেল। আবির, তুমি নিজের শার্টের বোতাম খোলো প্লিজ, আমার চেনটা বের করতে হবে। এখন কেন ডাকছো? ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও। তুমি শার্টের বোতাম খুলবে নাকি বলো? কেন শার্টের বোতাম খুলে আমার কাছে আসতে চাও নাকি? বলে স্নেহাকে নিজের বুকে চেপে ধরলো। এখন রোম্যান্স বন্ধ করে তাড়াতাড়ি বোতাম খোলো, আমাকে ফ্রেশ হয়ে কিচেনে যেতে হবে। আমি কি রোমান্স বন্ধ করব না আরো রোমান্স করব? দেখি তুমি কি করতে পারো। বলে স্নেহার গালে শক্ত করে কিচ করলো। কাল রাতে এত রোম্যান্স করেও তোমার মন ভরেনি? এখন ছাড়ো, না হলে কিন্তু আমি ভালো হবে না। ওকে, ভালো হবার দরকার নেই। আমি এখন তোমাকে কোথাও যেতে দিচ্ছি না,
বলে আবির স্নেহার ঠোঁটে ডুব দিল। কিছুক্ষণ পর স্নেহা জোর করে নিজের ঠোঁট আবিরের থেকে ছাড়িয়ে বলে উঠল, তুমি যদি এক্ষুনি শার্টের বোতাম না খোলো তাহলে আমি কিন্তু তোমার শার্টের প্রত্যেকটা বোতাম ছিঁড়ে ফেলবো বলে দিচ্ছি। এই না না, প্লিজ আমার শার্টের বোতাম ছিঁড়ে দিও না, এটা আমার সব থেকে ফেভারিট শার্ট। তাহলে খুলে দাও। আমি এক্ষুনি বোতাম খুলছি। বলেই শার্টের বোতাম খুলে চেন বের করে দিল। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে কিচেনে যাচ্ছি আর তুমিও ফ্রেশ হয়ে নিচে আসো। ওকে, তুমি যাও। তারপর স্নেহা শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল, পকোড়া বানালো আর বার্থডে কেক নিয়ে আসলো। মিলিকে কেক দিতে চলে গেল, গিয়ে দেখলো মিলি ফোনে কথা বলছে। ইয়েস, ঠিক আছে রাহুল, আমি কিছুক্ষণ পরেই তোমার ফার্ম হাউসে চলে আসবো, ডোন্ট ওয়ারি। এখন রাখি। বলেই ফোন কেটে দিল। স্নেহা দরজায় নক করে বলল, মিলি আমি ভেতরে আসবো? তুমি এখানে কি করছো বৌদি? কাল রাতে যা করেছো, তারপর তোমার সাহস কি করে হলো আমার রুমে আসার? আমি তোমার জন্য কেক নিয়ে এসেছি। কিসের কেক? আমার বার্থডের কেক। কাল রাতে আমি আর আবির মিলে আমার বার্থডে সেলিব্রেশন করেছিলাম, সেই কেক। তুমি নিজের বার্থডে সেলিব্রেশন করো আর যাই করো না কেন, আমার কিচ্ছু যায় আসে না। তুমি এখন আমার রুম থেকে বেরিয়ে যাও, আমি কেক খাবো না। মিলি তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তো কিভাবে কথা বলবো তোমার সাথে? তুমি আমার রাহুলকে যেভাবে অপমান করেছো, তার জন্য আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি বেরিয়ে যাও আমার রুম থেকে। দেখো আমি যা করেছি ঠিকই করেছি। রাহুল ভালো ছেলে নয়, রাহুল তোমাকে ঠকাচ্ছে। ও তোমার সাথে চিট করছে। শুধু তোমার সাথে নয়, রাহুল অনেক মেয়ের সাথে এরকম কাজ করেছে। ও তাদেরকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। আমার রাহুল এমন নয়, ও খুব ভালো ছেলে। রাহুল আমাকে খুব ভালোবাসে। তুমি রাহুলের ব্যাপারে মিথ্যে কথা বলছো, আমি তোমাকে বিশ্বাস করি না। রাহুলের ব্যাপারে মিথ্যে বলে আমার কি লাভ? তুমি খুব সরল মেয়ে মিলি। রাহুল তোমার এই সরল মনের সুযোগ নিয়ে তোমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেবে। তাই তোমাকে সাবধান করছি, ওর থেকে দূরে সরে যাও। তুমি রাহুলের সাথে দেখা করতে ফার্ম হাউসে যেও না। ও, তুমি তাহলে সব শুনেছো, তাই এসব কথা বলছো? তুমি রাহুলের কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবে না। আমি এক্ষুনি রাহুলের ফার্ম হাউসে যাব। তুমি রাহুলের ফার্ম হাউসে যেও না। রাহুল একটা ফালতু ছেলে, আর রাহুলের থেকে তো জয় অনেক ভালো। তুমি ওই জয়কে ভালো বলছো? ও জঙ্গলে আমাকে বলেস্ট করার চেষ্টা করেছিল, তারপরও? হ্যাঁ বলছি, জয় যাই করুক, ও রাহুলের মতো অনেক মেয়ের সাথে রিলেশন করে না। আমি রাহুলের ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না। আমি রাহুলের ফার্ম হাউসে যাবই। রাহুল তোমাকে একা পেয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তুমি রাহুলের ফার্ম হাউসে যেও না প্লিজ। আমি শুধু রাহুলের ফার্ম হাউসেই নয়, রাহুলের সাথে লং ড্রাইভেও যাব। তুমি চেষ্টা করেও আটকাতে পারবে না। বলে ফার্ম হাউস যাওয়ার জন্য বেরিয়ে গেল। এই মিলিকে আমি এখন কি করে বোঝাবো? আমাকে যে করেই হোক মিলিকে বাঁচাতেই হবে। দরকার হলে গুন্ডাদের হেল্প নিতে হবে। আর রাহুল যখন গুন্ডাদের হাত থেকে মিলিকে না বাঁচিয়ে পালিয়ে যাবে, তখন মিলি বুঝতে পারবে রাহুল ওকে ভালোবাসে না। স্নেহা মঞ্জুলিকার রুমে চলে আসলো আর বলল, আমি আসতে পারি মঞ্জুলিকা? হ্যাঁ এসো স্নেহা, কিন্তু তোমার হাতে কেক কেন? এটা আমার বার্থডের কেক। কাল রাতে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল, তাই। তোমার বার্থডে সেলিব্রেশন হলো আর আমি কিছুই জানতে পারলাম না? আমার বার্থডে ছাদে হয়েছিল। আবির নিজের হাতে অ্যারেঞ্জমেন্ট করেছিল। তুমি জানো আবির আমাকে পুরো সারপ্রাইজ করে দিয়েছিল। আবির নিজের হাতে খুব সুন্দর লাভ শেপ এঁকেছিল আর একটা ব্রেসলেটও গিফট করেছে আমাকে। এই দেখো আমার হাতের ব্রেসলেটটা। এটা আমাকে আবির খুব আদর করে পরিয়ে দিয়েছে। তুমি জানো আবির খুব রোম্যান্টিক। ওর রোম্যান্সের জন্য তো আমি সারা রাত ঘুমোতে পারি না। চুপ করো তুমি, আর একটা কথাও বলবে না। আমি আর কিচ্ছু শুনতে চাই না। কি হয়েছে তোমার মঞ্জুলিকা? আমি তো শুধু আমার খুশি তোমার কাছে শেয়ার করছিলাম, কিন্তু তুমি এভাবে রাগ করছো কেন? আচ্ছা তুমি কি এখনো আবিরকে ভালোবাসো? না, আমি কেন রাগ করব? আমি তো রাগ করিনি। তুমি ভুল ভাবছো। আমি আর আবিরকে ভালোবাসি না। তুমি এভাবে কথা বললে তাই আমার মনে হলো তুমি এখনো আবিরকে ভালোবাসো। না, তুমি ভুল ভাবছো। আচ্ছা এখন এসব কথা ছাড়ো, তুমি আমাকে কেকটা দাও। ঠিক আছে নাও। বলেই মঞ্জুলিকাকে কেক দিয়ে দিল। আচ্ছা আমি এখন আসি, মাকে কেক দিতে হবে। বলেই চলে গেল। স্নেহার রুম থেকে চলে যেতেই মঞ্জুলিকা কেকটা নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে দিল আর বলল, তোমার খুব শখ তাই না স্নেহা, আবিরের সাথে রোমান্স করার? কাল যদি আন্টি কাজ খেয়ে গলা কেটে মরে যেত তাহলে তোমার জায়গায় জেল হতো।
আর আমি আবিরের সাথে আবিরের বেডে আবিরকে জড়িয়ে ধরে রোম্যান্স করতাম। আমি আবিরের ছোট থেকেই ভালোবাসি, কিন্তু তোমার জন্য আবিরকে আমি পাইনি। আমি তোমাকে ছাড়বো না স্নেহা, আমি তোমার থেকে আবিরকে কেড়েই ছাড়বো। আবির শুধু আমার, শুধু আমার। এদিকে স্নেহা আবিরের মায়ের রুমে চলে আসলো কেক নিয়ে আর বলল, মা আমি আসবো? হ্যাঁ বৌমা, তুমি ভেতরে এসো। মা এখন আপনার শরীর কেমন আছে? এখন আমি অনেক সুস্থ হয়ে গেছি। তুমি তো আমাকে কিচেনে যেতেই দাও না, সুস্থ তো হবই। কেন কিচেনে যেতে দিব? এখন আপনার বৌমা চলে এসেছে না, আপনাকে এই বয়সে আর কোনো কাজ করতে হবে না। এখন থেকে শুধু আমি কাজ করব আর আপনি শুধু রেস্ট করবেন। তাই বললে হয় বৌমা? আমাকে তো কাজ করতেই হবে, সবার খেয়াল তো আমাকেই রাখতে হবে। সবার খেয়াল রাখার জন্য আমি আছি তো, আপনাকে সেসব নিয়ে টেনশন করতে হবে না। এই দেখুন আমি আপনার জন্য কেক নিয়ে এসেছি, আপনি এখন চুপচাপ খান তো। এটা কিসের কেক বৌমা? এটা আমার জন্মদিনের কেক মা। আপনার ছেলে কাল রাতে খুব সারপ্রাইজ দিয়ে আমার জন্মদিন পালন করেছে। তোমার জন্মদিন আর আমরা কিছুই জানতে পারলাম না? আপনার ছেলে আমাকে সারপ্রাইজ দিয়েছে তাই জানতে পারেননি। আচ্ছা মা, আপনি এখন কেক খান, আমাকে এখন এক জায়গায় যেতে হবে। কোথায় যাবে তুমি এখন? এই ফ্যামিলির একজন মেম্বারকে বাঁচাতে। মানে কাকে বাঁচাতে যাচ্ছ তুমি? কারোর কিছু হয়েছে নাকি? বলো আমাকে। এখনো কিছু হয়নি, কিন্তু হতে পারে, তাই আমাকে যেতে হবে ওই ফালতু ছেলেটাকে শিক্ষা দিতে। কোন ফালতু ছেলের কথা বলছো তুমি? কি হয়েছে বলো আমাকে। ডোন্ট ওয়ারি মা, আপনি এখন কেক খান আর বাবা অফিস থেকে ফিরলে বাবাকেও দিয়ে দেবেন। আমি এখন আসছি। বলেই রুম থেকে বেরিয়ে গেল। স্নেহার রুমে এসে কাবার থেকে টাকা বের করে তার ভ্যানিটি ব্যাগের মধ্যে টাকা ঢোকালো আর তারপর একজন গুন্ডাকে ফোন করলো। হ্যালো রাসু, তোমার লোকেদের নিয়ে চলে আসো, একটা ফার্ম হাউস আছে, তার থেকে কিছুটা দূরে আমি তোমাদের সাথে দেখা করতে চাই, একটা কাজ করানোর আছে। কোন ফার্ম হাউস ম্যাডাম? তারপর স্নেহা রাহুলের ফার্ম হাউসের ঠিকানা বলে দিল। ঠিক আছে ম্যাডাম, টাকা পেলে আমরা সব কিছু করতে পারি। বলুন কাকে মারতে হবে? কাউকে মারতে হবে না। তাহলে কি করতে হবে ম্যাডাম? সেটা দেখা করে বলছি। ওকে ম্যাডাম, আমি এখন রাখছি। বলে ফোন কেটে দিল। তারপর স্নেহাও ফোন রেখে দিয়ে একা একা বলতে লাগলো, আজ দেখো রাহুল আমি কি করি। তুমি যখন মিলিকে না বাঁচিয়ে পালিয়ে যাবে তখন মিলি বুঝতে পারবে তুমি মিলিকে ভালোবাসো না। কথাটা বলে স্নেহার রুম থেকে বেরোতে যাবে তখনই আবির রুমে চলে আসলো। তুমি এখন কোথায় যাচ্ছ সুইট হার্ট? আমার একটা কাজ আছে তাই বাইরে যাচ্ছি। কি কাজ আছে? আমার পার্সোনাল কাজ আছে। বলে স্নেহা বেরিয়ে গেল। স্নেহার কি এমন পার্সোনাল কাজ আছে যে আমাকে বলতে পারলো না? আমি ওর বর, আমার তো জানার অধিকার আছে। স্নেহা কি কিছু লুকোচ্ছে আমার থেকে? কিন্তু কি? ইন রাহুল ফার্ম হাউস। হানসিকা রাহুলের জন্য কফি নিয়ে এসে বসলো। রাহুল বেবি, দেখো আমি তোমার জন্য কফি নিয়ে এসেছি। তুমি কখন আসলে হানসিকা বেবি? আমি এক্ষুনি আসিছি বেবি, আর এসেই কিচেনে গিয়ে তোমার আর আমার জন্য কফি বানিয়েছি। আমরা কফি খাবো আর খুব রোম্যান্স করবো বেবি। তুমি ভুল টাইমে এসে গেছো, এখনই তুমি এখান থেকে যাও, মিলি এখনই চলে আসবে। আমি কিছুক্ষণ আগেই মিলিকে ফোন করেছিলাম আমার ফার্ম হাউসে আসার জন্য, ও এখনই এসে পড়বে। আর যদি আমাদের দেখে ফেলে তাহলে আমি ধরা পড়ে যাব বেবি। তুমি এখন যাও প্লিজ। তুমি এই মিলির জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছ রাহুল বেবি? এই মিলি তোমাকে আমার থেকে কেড়ে নেবে। তুমি শুধু আমার রাহুল, আমার। ইয়েস বেবি, আমি তো তোমারই, কিন্তু তুমি এখন যাও হানসিকা বেবি। মিলি বেবি যে কোনো সময় চলে আসতে পারে। দেখো কাল মিলির বৌদির জন্য তুমি ধরা পড়তে পড়তে বেঁচে গেছো, তাই এখন তুমি যাও। মিলি দেখে ফেললে আমি যে আর মিলিকে ইউজ করতে পারবো না হানসিকা বেবি। তুমি এখন আমাকে যেতে বলো না রাহুল বেবি, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি এই মিলিকে কাল আসতে বলো বেবি। তুমি তো জানোই রাহুল বেবি আমার বাড়ি কতটা দূরে। আমি অত দূর থেকে তোমার সাথে দেখা করতে আসি। আমার দ্যার তো আমাকে তোমার সাথে দেখা করতেই দিতে চায় না, তাও আমি লুকিয়ে লুকিয়ে চলে আসি তোমার কাছে। তুমি প্লিজ আমাকে তোমার আদরে আমাকে ভরিয়ে দাও রাহুল বেবি। তুমি ওই মিলিকে কাল আসতে বলো প্লিজ রাহুল বেবি। তোমাকে আমি রাতে আদর করে ভরিয়ে দেবো হানসিকা বেবি, তুমি এখন প্লিজ যাও। আমি এখন তোমাকে ছাড়া কোথাও যেতে চাই না রাহুল বেবি।
রাহুলের গলায় কিস করে বলল, দেখো, তুমি এখন আমার মাথা গরম করিও না হানসিকা বেবি। মেয়েদের এসব ন্যাকামি আমার ভালো লাগে না। তাই তুমি এখনই যাও, না হলে তোমাকেও ছুঁড়ে ফেলতে আমার বেশি সময় লাগবে না। তুমি আমার সাথে এভাবে কথা বললে রাহুল বেবি ঠিক করছো না। ঠিক আছে, আমি তোমার কাছে আর আসবো না। তুমি ওই মিলিকে নিয়েই ফুর্তি করো, আমি আসছি। বলেই যেই যেতে যাবে তখনই রাহুল হানসিকার হাত চেপে ধরল। সো সরি হানসিকা বেবি, তুমি প্লিজ রাগ করো না। আমার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই এসব কথা বলে ফেলেছি। দেখো, আজকে আমি মিলিকে ভুলিয়ে ভালিয়ে জুসের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে খাইয়ে ওকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেবো। তারপর তো আমি তোমারই হানসিকা বেবি। আমি তো কত মেয়েকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছি, এটা তো নতুন কিছু না। তাই তুমি প্লিজ রাগ করো না, তুমি এখন যাও। ঠিক আছে, যাচ্ছি রাহুল বেবি, কিন্তু যাওয়ার আগে আমার গলায় একটা কিস করে দাও। তোমার কিস না নিয়ে গেলে আমি যে শান্তি পাবো না। প্লিজ কিস দাও। ঠিক আছে, দিচ্ছি। বলেই হানসিকার গলায় কিস করে দিল। আচ্ছা শোনো, তুমি ওই হট মেয়েটা কি যেন নাম তার, মিশকা, তাকে তুমি কালকে রাতের বেলায় আমার কাছে নিয়ে এসো। ওকে রাহুল বেবি, আমি মিশকাকে নিয়ে আসবো। সেও তোমার প্রেমে পাগল হয়ে গেছে। তুমি এখন যাও, মিলি বেবি এখনই চলে আসবে। ঠিক আছে রাহুল বেবি, আমি যাচ্ছি, তুমি থাকো। বলেই ফার্ম হাউস থেকে বাইরে বেরিয়ে আসলো, কিন্তু হঠাৎ মিলিকে আসতে দেখে চমকে গেল আর বলল, মিলি যদি আমাকে দেখে ফেলে তাহলে তো রাহুল বেবি ধরা পড়ে যাবে। আমাকে এক্ষুনি লুকাতে হবে। বলেই তাড়াতাড়ি দেওয়ালের পাশের আড়ালে লুকিয়ে পড়ল। এদিকে মিলি রাহুলের ফার্ম হাউসে চলে আসলো আর কলিং বেল বাজালো, আর রাহুল এসে দরজা খুলে দিল। এই সুযোগে হানসিকা ফার্ম হাউস থেকে বাইরে চলে গেল। রাহুল, আমি চলে এসেছি। রাহুলকে জড়িয়ে ধরে বলল, মিলি বেবি তুমি চলে এসেছো? আমি এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। সত্যি? ইয়েস, অফকোর্স। আই লাভ ইউ রাহুল। আই লাভ ইউ টু বেবি। চলো এখন ভেতরে চলো। ঠিক আছে, চলো। বলেই রাহুলকে ছেড়ে ভেতরে ঢুকে গেল। আজ তুমি আর স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারবে না মিলি বেবি। আজ তোমাকে ইউজ করে জাস্ট ছুঁড়ে ফেলে দেব। এদিকে স্নেহা রাস্তায় দাঁড়িয়ে গুন্ডাদের সাথে কথা বলছে। রাসু শোনো, সামনের ফার্ম হাউস থেকে যেই ছেলে আর মেয়ে লং ড্রাইভে যাওয়ার জন্য বের হবে তাদেরকে তোমাকে ধরতে হবে, আর মেয়েটাকে বিরক্ত করার নাটক করতে হবে। আর ছেলেটা যখন বাঁচাতে আসবে তাকে তুমি ইচ্ছে মতো মারবে। আর ছেলেটা যদি ভয় পেয়ে পালাতে চায় তাহলে তাকে তুমি পালাতে দেবে। ছেলেটা যে মেয়েটাকে ভালোবাসে না, আমি শুধু সেটা প্রমাণ করতে চাই। বুঝতে পেরেছো তুমি? ইয়েস ম্যাডাম, আমরা সবাই সব বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমরা এখানে ওয়েট করো, আসলেই নাটক শুরু করে দেবে। ওকে ম্যাডাম, কাজ হয়ে যাবে। এই নাও 10,000 টাকা। বলেই গুন্ডাদের টাকা দিয়ে দিল, আর টাকা দিয়েই রাহুলের ফার্ম হাউসের কাছে চলে আসলো। রাহুল মিলিকে নিয়ে নিজের বেডরুমে চলে আসলো আর মিলিকে বিছানায় বসিয়ে দিয়ে, মিলি বেবি, আজ 8 মাস হলো আমরা রিলেশনে আছি, কিন্তু তুমি কোনোদিনই তোমাকে আমার কাছে আসতে দাওনি। এমন কেন করো তুমি মিলি বেবি? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। প্লিজ আজকে আমাকে নিজের করে নাও। না রাহুল, বিয়ের আগে আমি সেরকম কিছুই করতে চাই না। তুমি একটু বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বিয়ের আগে এরকম কাজ করা ঠিক নয়, এটা অন্যায়। কিসের অন্যায় বেবি? কোনো অন্যায় কাজ নয় এটা। এখন তো সবাই এসব করে, কতজন তো লিভ ইনেও থাকে, তাদের তো এসব অন্যায় মনে হয় না। তাহলে তুমি এসব কেন ভাবছো? প্লিজ আজকে তোমার কাছে আসতে দাও আমাকে, প্লিজ বেবি। আচ্ছা রাহুল, তুমি আমাকে বিয়ে কেন করে নিচ্ছ না? আমি তো 5 মাস ধরে তোমাকে বলছি, কিন্তু তুমি বারবার বলছো এখন বিয়ে করা পসিবলই নয়। ইয়েস বেবি, আমি তো তোমাকে বিয়ে করব। তুমি কি আমাকে বিশ্বাস করছো না? তুমি কি ভাবছো আমি তোমাকে ইউজ করছি? রাহুল, আমি সেরকম কিছুই ভাবছি না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি নিজের থেকেও বেশি তোমাকে বিলিভ করি। মিলি বেবি, তুমি যদি আমাকে বিশ্বাস করতে তাহলে তুমি আমার কাছে আসতে, কিন্তু আমি যতবার তোমাকে কাছে আসতে বলি ততবার তুমি আমাকে না করে দাও। এতে আমার কতটা কষ্ট হয় তুমি বুঝতে পারো না? আমি জানি তোমার খুব কষ্ট হয় রাহুল, কিন্তু একবার আমার দিকটা ভেবে দেখো। আমি সেসব মেয়েদের মতো নই যারা বিয়ের আগে নিজেকে তার বয়ফ্রেন্ডের কাছে উজাড় করে দেয়, তারপর সারা জীবন কষ্ট পায়। তুমি একবার আমাকে বিয়ে করে নাও, তারপর আমি নিজেকে তোমার কাছে পুরোপুরি সঁপে দেব। তুমি আমাকে একটুও ভালোবাসো না মিলি বেবি। ভালোবাসলে আমাকে ট্রাস্ট করতে। তুমি কি ভাবছো আমি তোমাকে বিয়ে করব না?
একবার আমার কাজ হয়ে গেলে আমি তোমাকে ছুঁড়ে ফেলে দেব, এটাই ভাবছো তুমি? আচ্ছা, তুমি কি তোমার বৌদির কথায় বিশ্বাস করে নিয়েছো, সেজন্য আমার কাছে আসতে ভয় পাচ্ছ? আমি তো তোমাকে বলেছিলাম তোমার বৌদি কাল রাতে সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছে। আমার সাথে কোনো হানসিকার রিলেশন নেই। আমি তো তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাই না। আমি বৌদির কথা বিশ্বাসই করিনি। আমি জানি তোমার সাথে কোনো হানসিকার রিলেশনই নেই। তুমি শুধু আমাকেই ভালোবাসো। আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আই লাভ ইউ। এতই যখন বিশ্বাস করো না আমাকে, তখন তুমি নিজেকে আমার কাছে উজাড় করে দাও। আমি তোমাকে খুব খুশি করে দেব। কি ফালতু কথা বলছো তুমি রাহুল? খুব খুশি করে দেবো মানে? হ্যাঁ, কি কতবার বলবো বিয়ের আগে সেরকম কিচ্ছু হবে না, তারপর তুমি একই কথা বলছো বারবার। সো সরি মিলি বেবি, মুখ ফসকে বলে ফেলেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। প্লিজ আমাকে বিশ্বাস করো। একবার আমাদের মধ্যে সব কিছু হয়ে গেলে আমি তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করব। দরকার হলে কালকেই বিয়ে করব। সত্যি রাহুল, তুমি আমাকে বিয়ে করবে? তাহলে আমাদের বিয়ের কথা বাড়ির সবাইকে বলি। ইয়েস বেবি, তোমাকে বিয়ে করব তো আমি। তার জন্য তুমি আমাকে প্লিজ নিজের করে নাও। কতবার বলবো বিয়ের পর সব কিছু হবে? তোমার মাথায় কি কিছুই ঢোকে না? ঠিক আছে, আমি আর কিছু বলছি না। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলছি না। কুল ডাউন। দাঁড়াও, আমি তোমার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা জুস নিয়ে আসছি। আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না। এখন তুমি প্লিজ আমাকে একটু ঘুরতে নিয়ে যাও তোমার গাড়ি করে। আমি বৌদিকে বলেছিলাম যে আমি তোমার সাথে শুধু তোমার ফার্ম হাউসেই নয়, লং ড্রাইভেও যাব। এবার আমি সেটাই করব। আমি বৌদিকে উচিত জবাব দিতে চাই। তুমি এখন আমাকে লং ড্রাইভে নিয়ে চলো। হ্যাঁ, নিয়ে যাব তো বেবি। আগে তোমার জন্য জুস নিয়ে আসি, সেটা আগে খেয়ে নাও, তারপর আমরা বের হব। ঠিক আছে, নিয়ে এসো। তারপর রাহুল কিচেনে গিয়ে ফ্রিজ থেকে জুস বের করে গ্লাসে ঢেলে তার মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দিল। আমি জানতাম মিলির সোজা কথায় তুমি রাজি হবে না, তাই এই রাস্তাটায় আমাকে বাঁচতে হলো। এতদিন মেয়েরা আমার চেহারায় পাগল হয়ে আমার কাছে এসেছে, কিন্তু তুমি প্রথম মেয়ে যে আমাকে না করেছো। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আজ তোমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেবো। আজ তোমার স্নেহা বৌদিও নেই যে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে। কথাটা বলে মিলির কাছে চলে আসলো। এদিকে স্নেহা রাহুলের ফার্ম হাউসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা বলল, মিলি আর রাহুলের আসতে এত দেরি হচ্ছে কেন? ওই রাহুল আবার মিলির সাথে কিছু করার চেষ্টা করছে না তো? আমি কি একবার ভেতরে যাব? না, আর 5 মিনিট ওয়েট করে দেখি, তারপর ভেতরে যাব। এদিকে রাহুল মিলির কাছে এসে বলল, এই দেখো মিলি বেবি, আমি তোমার জন্য ঠান্ডা জুস নিয়ে এসেছি। এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো, তারপর আমরা লং ড্রাইভে যাব আর খুব মজা করব। ঠিক আছে, দাও। বলে জুসটা নিয়ে নিল। তারপর যে খেতে যাবে তখনই মিলির মাথাটা হঠাৎ ঘুরে গেল আর জুসটা হাত থেকে নিচে পড়ে গেল। কি হয়েছে মিলি বেবি তোমার? আসলে কাল রাতে আর সকালে রাগ করে কিছুই খাইনি, সেজন্য মাথাটা ঘুরে গেল। ঠিক আছে, তুমি বেডে একটু রেস্ট নাও। আমি তোমার জন্য আবার জুস আর কিছু খাবার নিয়ে আসছি। না রাহুল, এখন আর জুস খেতে ভালো লাগছে না। তুমি আমাকে প্লিজ লং ড্রাইভে নিয়ে যাও। সেখানে রাস্তাতে কোনো রেস্টুরেন্টে কিছু খেয়ে নেব। শিট, কত বড় একটা সুযোগ ছিল মিলিকে ইউজ করার, সেটা হাতছাড়া হয়ে গেল। আবার অন্য একদিন ট্রাই করতে হবে। কি হলো, কি ভাবছো রাহুল? চলো এবার। ইয়েস, চলো। বলে ফার্ম হাউস থেকে বেরিয়ে আসলো। ওরা বাইরে আসতে ওদের দেখতে পেয়ে স্নেহা রাশুকে ফোন করে দিল। রাশু, তোমরা রেডি থাকো, ওরা দুজন আসছে। ইয়েস ম্যাডাম, আমরা রেডি। রাহুল আর মিলি গাড়িতে উঠে বসলো আর কিছু দূর যেতেই গুন্ডারা লাঠি নিয়ে ওদের গাড়ির সামনে এসে দাঁড়ালো। এই, তোমরা আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? যত সব বাস্টার্ড, রাস্তা থেকে সরে দাঁড়াও। তুই আমাদের বাস্টার্ড বললি? সাহস থাকলে এই সুন্দরী মেয়েটাকে নিয়ে বাইরে বেরিয়ে আয়। রাহুল, এসব কি হচ্ছে? তুমি প্লিজ এখান থেকে তাড়াতাড়ি চলো। হ্যাঁ বেবি, আমি তো যাচ্ছি এখান থেকে। বলেই যে পাশ কাটিয়ে যেতে যাবে তখনই গুন্ডারা লাঠি দিয়ে রাহুলের গাড়ির জানালার কাঁচ ভেঙে দিল। তোর এত বড় সাহস, তুই আমাদের ইগনোর করে এই সুন্দরী মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বলেই রাহুলের হাত ধরে টানতে টানতে বাইরে বের করে আনলো আর আরেকটা গুন্ডা মিলিকে বাইরে বের করে আনলো। আপনারা প্লিজ রাহুলকে ছেড়ে দিন। আমরা আপনাদের কি ক্ষতি করেছি? আপনারা কেন আমাদের বিরক্ত করছেন? প্লিজ ছেড়ে দিন। ছেড়ে দেবো তোদের? তোর মতো সুন্দরী মেয়েকে ছাড়লে আমাদের কি করে চলবে? আজ তোর সাথে অনেক মজা করব। এই, তোদের সাহস কি করে হলো আমার মিলির গায়ে হাত দেওয়ার? মিলি শুধু আমার, ওকে ওকে টাচ শুধু আমি করব আর কেউ না। রাহুল, প্লিজ আমাকে বাঁচাও, না হলে এরা আমার সর্বনাশ করে দেবে।
আজ তোকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোকে আজ আমরা ইউজ করে ছুঁড়ে ফেলে দেব। মিলিকে অন্য কেউ ইউজ করতে পারবে না, মিলিকে শুধু আমি ইউজ। কথাটা বলেই থেমে গেল। এটা তুমি কি বলতে চাচ্ছিলে রাহুল? কিছু না বেবি, আমি বলতে চাইছিলাম তোমাকে অন্য কেউ টাচ করতে পারবে না, তোমাকে টাচ করার অধিকার শুধু আমার। এই, তুই এবার নিজের মুখটা বন্ধ কর, না হলে আমাদের লাঠি দিয়ে তোর মুখ ভেঙে দেব। তোরা যদি এই মুহূর্তে মিলিকে না ছাড়িস তাহলে আমি পুলিশকে ফোন করব। তুই আমাদের পুলিশের ভয় দেখাচ্ছিস? এবার দেখ আমরা তোর কি হাল করি। বলে লাঠি দিয়ে রাহুলের পায়ে জোরে মারল, আর রাহুল ব্যথায় চিৎকার করে উঠল। আপনার প্লিজ রাহুলকে ছেড়ে দিন। রাহুল আপনাদের কি ক্ষতি করেছে? ওকে আর মারবেন না প্লিজ। এই, তুই চুপ কর। আমরা কি করব সেটা তুই বলে দিবি না। আমাদের আর একটা কথা বললে রাস্তার মধ্যেই তোর সর্বনাশ করে দেব। তোর এত বড় সাহস, তুই আমার মিলি বেবির সাথে এভাবে কথা বলছিস? বলেই রাসুর মুখে জোরে ঘুষি মারল। রাহুল, তুমি ওদের আরো মারো, ওদের মেরে ফেলো তুমি। এই ফালতু ছেলেটা আমাদের মারবে। বলেই দুজন গুন্ডা রাহুলের দিকে এগিয়ে আসলো আর রাহুলের পেটে জোরে লাঠি দিয়ে মারল। এসব কিছু স্নেহা আড়াল থেকে দেখতে লাগলো আর বলল, এবার ফালতু ছেলেটার উচিত শিক্ষা হচ্ছে। রাস্তা দিয়ে যেজন লোক যাচ্ছিল তারা বলে উঠল, এই তোমরা ছেলেটাকে এইভাবে মারছো কেন? ছেড়ে দাও ওকে। এই, আপনারা এর মধ্যে নাক গলাতে আসবেন না। এখান থেকে যান, না হলে ছুরি দিয়ে আপনাদের গলা কেটে দেব। যান বলছি তাড়াতাড়ি। আর এখানে যা কিছু দেখলেন, যদি পুলিশকে ফোন করে বলেছেন তাহলে আপনাদের খুঁজে বের করে খুন করে ফেলবো। আপনারা জানেন না আমরা কতটা ডেঞ্জারাস। একটা ডেভিল হাসি দিয়ে বলল, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এই ঝামেলার মধ্যে জড়িয়ে লাভ নেই, শুধু শুধু নিজেদের প্রাণ হারাতে হবে, তখন বউ বাচ্চা না খেয়ে মরবে। বলেই সেখান থেকে চলে গেল। এরা তো খুব ডেঞ্জারাস মনে হচ্ছে। তো শুধু মিলির জন্য নিজের প্রাণ কেন হারাবো? মিলি ছাড়াও আমি অনেক মেয়েকে ইউজ করতে পারবো। তুই আমার মুখে ঘুষি মেরেছিস তাই না? আজ আমি তোকে শেষ করে ফেলবো। বলেই ছুরি দিয়ে রাহুলের দিকে এগিয়ে আসতে লাগলো আর রাহুল ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলো। প্লিজ তোরা আমাকে ছেড়ে দে, আমি এই মেয়েটাকে ছেড়ে চলে যাচ্ছি। ঠিক আছে, ছেড়ে দিলাম তোকে, যা তুই। রাহুল, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, এরা আমার সর্বনাশ করে দেবে। না বেবি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতেই হবে। কথাটা বলে রাহুল তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। মিলি গুন্ডাদের বলল, আপনারা প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার কোনো ক্ষতি করবেন না, প্লিজ আমার ইজ্জত নেবেন না। তখন স্নেহা গুন্ডাদের হাত দিয়ে ইশারা করে চলে যেতে বলল। গুন্ডারা চলে যাচ্ছিল আর এসব দেখে মিলি অবাক হয়ে গেল। এরা হঠাৎ চলে যাচ্ছে কেন? একটু আগে তো কত ভয় দেখাচ্ছিল। এরা চলে যাচ্ছে কেন আমি তোমাকে বলছি। মিলি পেছন থেকে হঠাৎ স্নেহার কথাটা বলে উঠল। মিলি পেছনে ঘুরে স্নেহাকে দেখে অবাক হয়ে বলল, বৌদি তুমি এখানে কি করছো? আমি এখানে এসেছি তোমাকে রাহুলের সত্যিটা দেখাতে। মানে রাহুল যে তোমাকে ভালোবাসে না সেটা প্রমাণ করতে, আর সেজন্য আমি গুন্ডাদের দিয়ে সব নাটক করিয়েছি। মানে এই গুন্ডারা তোমার লোক ছিল? ইয়েস, এরা আমারই লোক ছিল, আমার কথাতেই এরা সবকিছু করেছে। তুমি এরকম কি করে করতে পারলে বৌদি? তুমি জানো আমি আর রাহুল কত ভয় পেয়ে গিয়েছিলাম, কেন করলে তুমি? কারণ আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম রাহুল তোমাকে ভালোবাসে না, ও শুধু তোমাকে ইউজ করতে চায়। তুমি মিথ্যে কথা বলছো, রাহুল আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে ইউজ করতে চাই না। তাই রাহুল যদি তোমাকে ভালোবাসতো তাহলে তোমাকে গুন্ডাদের কাছে একা ফেলে চলে গেল কেন? কোনো উত্তর আছে তোমার কাছে? রাহুল হয়তো ভয় পেয়ে গেছে, আর ভয় মানুষ মাত্রই পায়। ইয়েস, ভয় মানুষ মাত্রই পায়, কিন্তু ভয় পেয়ে কেউ নিজের ভালোবাসার মানুষকে বিপদের মুখে একা ফেলে চলে যায় না, সবসময় বিপদ থেকে আগলে রাখে। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি জানি রাহুল আমাকে খুব ভালোবাসে। রাহুল তোমাকে ভালোবাসে না মিলি, ভালোবাসলে তোমাকে ছেড়ে চলে যেত না। যখন কলেজে মঞ্জুলিকার গুন্ডারা আমাকে সুইমিং পুলের জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল তখন আমাকে আবির বাঁচিয়েছিল, আর যখন রেহান আমাকে জঙ্গলে নিয়ে গিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করেছিল তখন আমাকে আবির সেভ করেছিল। যারা ভালোবাসে তারা সব সময় বিপদ থেকে বাঁচায়। তুমি হয়তো ঠিকই বলছো বৌদি, আমি এখনই রাহুলের কাছে গিয়ে জিজ্ঞেস করব ও কেন এটা করলো। চলো,
বলে ফার্ম হাউসের দিকে এগিয়ে গেল। ফার্ম হাউসে এসেই কলিং বেল বাজলো আর রাহুল দরজা খুলে স্নেহা আর মিলিকে দেখে চমকে গেল। মিলি, তুমি এখানে কি করে এলে? তোমাকে তো গুন্ডারা ধরে রেখেছিল। কেন, তুমি কি ভেবেছিলে রাহুল মিলিকে গুন্ডারা তুলে নিয়ে গিয়ে মিলের ক্ষতি করে দেবে? কিন্তু স্নেহা বৌদি, আপনি এখানে কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ আমি গুন্ডাদের দিয়ে সবকিছু করিয়েছি তোমার সত্যিটা সামনে আনার জন্য। তুমি যে মিলিকে ভালোবাসো না সেটা প্রমাণ করার জন্য। মানে আপনি আমাকে গুন্ডাদের দিয়ে মার খাইয়েছেন? আমি করেছি সবকিছু। দেখেছো মিলি, তোমার বৌদি কতটা খারাপ কাজ করেছে। খারাপ কাজ তো তুমি করেছো, আমাকে বিপদে একা ফেলে এসে। কারণ মিলি বেবি, আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ফার্ম হাউসে এসেই পুলিশকে ফোন করে দিয়েছি। আর কত মিথ্যা কথা বলবে তুমি রাহুল? তুমি কোনো পুলিশকে ফোন করনি, এখন ধরা পড়ে গিয়ে মিথ্যা কথা বলছো। তুমি যে মিলিকে ভালোবাসো না সেটা স্বীকার করে নাও। আমি মিলিকে ভালোবাসি, আর সেটা আজকে আপনার সামনে প্রমাণ করে দেব। কিভাবে প্রমাণ করবে তুমি? আমি এখনই আসছি। বলেই ভেতরে চলে গেল আর সাথে করে একটা ছুরি নিয়ে আসলো। রাহুল, তুমি ছুরি নিয়ে কি করতে চাও? আমি আজ নিজের হাত কেটে নিজের ভালোবাসা প্রমাণ করব। তোমাকে এসব করতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করছি। না মিলি, তোমার বৌদির সামনে আজ আমি প্রমাণ করবই যে আমি তোমাকে কত ভালোবাসি। ঠিক আছে রাহুল, তুমি নিজের হাত কাটো। আমি জানি তুমি এটা করতে পারবে না, তোমার সেই সাহসই নেই। বৌদি, তুমি এসব কি বলছো? তুমি প্লিজ রাহুলকে আটকাও। তুমি ভেবো না মিলি, রাহুল এরকম কিছুই করবে না, ও শুধু নাটক করছে। আমি কোনো নাটক করছি না বৌদি, আজ সত্যি আমি নিজের হাত কাটবো। বলে রাহুল নিজের হাতের তালু জোরে কেটে ফেলল। রাহুল, তুমি এটা কি করলে? তোমার হাত দিয়ে তো অনেক রক্ত বেরোচ্ছে। নিজের ভালোবাসা প্রমাণ করলাম বেবি। তুমি আমার জন্য নিজের হাত কেটে ফেললে? তুমি আমাকে এত ভালোবাসো? ইয়েস মিলি, আমি তোমাকে খুব ভালোবাসি। মিলি, তুমি ওর কথা বিশ্বাস করো না, এটা রাহুলের একটা চাল। ব্যাস বৌদি, আজ তোমার জন্য রাহুলের এই অবস্থা। তুমি যদি গুন্ডাদের দিয়ে নাটক না করাতে তাহলে রাহুল আজ নিজের হাত কাটতো না। এখন বুঝতে পারছো তো রাহুল আমাকে কত ভালোবাসে? মিলি, বিশ্বাস করো, রাহুল তোমাকে ভালোবাসে না, ও নিজের হাত কেটে তোমাকে বোকা বানানোর চেষ্টা করছে। বোকা বানানোর চেষ্টা রাহুল নয়, তুমি করছো বৌদি। ঠিক আছে বৌদি, আপনার বিশ্বাস হচ্ছে না তো আমি মিলিকে ভালোবাসি? তাহলে আমি নিজের গলা কেটে দিচ্ছি, তাহলে তো আপনার বিশ্বাস হবে। রাহুল, এটা তুমি কি বলছো? প্লিজ এমন করো না, আমি তোমাকে বিশ্বাস করছি। এখন তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তোমার হাত দিয়ে অনেক ব্লাড বের হচ্ছে। না মিলি বেবি, আমি এখন কোথাও যাব না। তোমার বৌদি যখন এখনো আমাকে বিশ্বাস করছে না, তখন নিজের গলা কেটেই প্রুফ করব যে আমি তোমাকে কত ভালোবাসি। বলে রাহুল যে ছুরিটা গলাতে বসাতে যাবে তখনই মিলি রাহুলের হাত চেপে ধরল। ছুরিটা রাহুলের হাত থেকে নিচে পড়ে গেল। রাহুল, এটা তুমি কি করতে যাচ্ছিলে? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচতাম? তাহলে আমি কি করতাম মিলি? তোমার বৌদি তো আমাকে কিছুতেই বিশ্বাস করছে না যে আমি তোমাকে ভালোবাসি। বৌদিকে বিশ্বাস করতে হবে না, বৌদি বিশ্বাস করুক বা না করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি এখন চলো, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ঠিক আছে চলো। মিলি, তুমি রাহুলের কথা বিশ্বাস করো না, ও সব নাটক করছে। ও নিজের গলা কাটতো না কারণ রাহুল জানতো তুমি ওকে বাঁচাবে। চুপ করো তুমি বৌদি, আমি তোমাকে বিশ্বাস করি না। এত কিছুর পরেও তুমি রাহুলকে দোষ দিচ্ছ। আমি সত্যি কথা বলছি মিলি, তুমি আমাকে বিশ্বাস করো। আমি তোমার সাথে একটা কথা বলতে চাই না বৌদি। রাহুল চলো, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। বলেই রাহুলকে নিয়ে হসপিটালে চলে গেল। স্নেহাও পেছন পেছন হসপিটাল চলে আসলো। মিলি একজন নার্সকে দেখে বলল, সিস্টার, রাহুলের হাতে অনেক কেটে গেছে, আপনি প্লিজ রাহুলের হাতে ড্রেসিং করার ব্যবস্থা করুন প্লিজ। এনার হাত তো অনেকটা কেটে গেছে, আপনি তাড়াতাড়ি ওনাকে নিয়ে কেবিনে আসুন। ঠিক আছে। বলে নার্সের সাথে কেবিনে চলে আসলো। নার্স রাহুলকে কেবিনের বেডে বসিয়ে রাহুলের হাতে ড্রেসিং করতে লাগলো। স্নেহাও মিলির পেছন পেছন কেবিনে ঢুকে পড়ল। মিলি স্নেহাকে দেখে বলল, বৌদি তুমি এখানে কেন এসেছো? এক্ষুনি চলে যাও এখান থেকে। না, আমি কোথাও যাব না। মিলি, তুমি জানো না এই ছেলেটা কতটা চালাক। ছেলে তোমাকে আবার নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছে। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না, তুমি বেরিয়ে যাও, এই হসপিটাল থেকে যাও বলছি। মিলি প্লিজ, তুমি তোমার বৌদির সাথে এভাবে কথা বলো না। উনি যাই করুক না কেন, উনি তোমার বৌদি হন। প্লিজ রাহুল, তুমি আমার সামনে এসব নাটক করতে এসো না।
তোমার নাটকে মিলি ভুলতে পারে, কিন্তু আমি নই। আর ভেবো না এসব নাটক করে তুমি বেঁচে যাবে। খেলা এখনো শেষ হয়নি। আমি মিলির সামনে তোমার সত্যিটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, দেখে নিও। কিসের সত্যি? কোন সত্যির কথা বলছেন আপনি বৌদি? সত্যি এটাই যে মিলিকে খুব ভালোবাসি। চুপ করো তুমি রাহুল। তুমি মিলিকে ভালোবাসো না, তুমি মিলিকে শুধু ইউজ করতে চাও। এই সত্যিটা আমি প্রমাণ করেই ছাড়বো। এই আপনারা এভাবে ঝগড়া করছেন কেন? চুপ করুন আপনারা। বৌদি, তুমি এখান থেকে যাও। আমি তোমাকে আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। যাও তুমি। ঠিক আছে, আমি যাচ্ছি মিলি, কিন্তু তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, আমি এই ফালতু ছেলেটাকে তোমার কোনো ক্ষতি করতে দিব না। আমি তোমাকে এর থেকে বাঁচাবই। কথাটা বলেই কেবিন থেকে বেরিয়ে গেল। জানি না তোমার বৌদি আমার সাথে এমন করছে কেন। মিলি, আমি তোমার বৌদির কি ক্ষতি করেছি? তুমি কারো কোনো ক্ষতি করোনি রাহুল। ক্ষতি তো বৌদি করার চেষ্টা করেছে আমাদের। এদিকে স্নেহা হসপিটাল থেকে বেরিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো আর নিজের রুমে চলে গেল। আবির রুমেই বসেছিল। স্নেহাকে দেখে আবির স্নেহার সামনে এসে পড়ল। এতক্ষণ কোথায় ছিলে তুমি স্নেহা? আমি কোথায় যাব না যাব সেটা কি সব সময় তোমাকে বলতে হবে? তুমি